আজ রূপার জন্মদিন, আর রূপকথার বাবা অনেক ইমোশনাল হয়ে গেল। কেন, সেই ভিডিওটি আজকে শেয়ার করব। এই যে বাড়ি থেকে বের হয়েছি, আমরা একটি অটো নিয়ে চলে যাব। আমরা ঢাকা সাইনবোর্ড থাকি, সেখান থেকে যাব নারায়ণগঞ্জ বন্দর। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেশ এবং দেশের বাহিরের যে যেখান থেকেই আজকের ভিডিওটি দেখছেন, সকলকে অন্তরের অন্তঃস্থল থেকে অনেক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ব্লগটি। তাকাও কাব্য কাব্য দেখি জুতা এখানে রাখছো কেন? জুতা পানিতে পড়ে যাবে, তাই এখানে পড়ে যাবে। ইন্টেলিজেন্টের ছাও। এত ভালোবাসি। অটোরিকশা থেকে নেমে বুইগড় গিয়েছি, তারপরে ওখান থেকে একটা সিএনজি নিয়ে ডাইরেক্টলি আমরা বন্দর লঞ্চ টার্মিনাল ঘাটে চলে এসেছিলাম। নারায়ণগঞ্জ লঞ্চ টার্মিনাল ঘাট, তো সেখান থেকে নৌকা পার হয়ে এই যে বন্দর ঘাট চলে আসব। কিছু ফলও কিনেছিলাম, আর কাব্য আমার জুতাগুলোকে যত্ন করে রেখে দিয়েছে। দেখতে দেখতে বাড়ি চলে আসলাম। দুপুরের খাবারের সময় হয়ে গেছে, তো এখানে অনেক আয়োজন করেছে। এই যে এখানে ভাত রান্না হয়েছে, আর এখানে পুঁই শাকের মিচি বা বিচি যাই বলুক ওটা দিয়ে ভাজি করেছে, আর এখানে রুই মাছ ভুনা করেছে, আর ভর্তা বানিয়েছিল 3 রকমের ভর্তা। তো দর্শক, আপনারা পুঁই শাকের বিচি বা পুঁইয়ের ফল বলেন নাকি আমাদেরকে জানাবেন। আর এই যে এক এক করে ভর্তাগুলো রূপকথার বাবা নিয়ে নিবে প্লেটে। এখানে আছে রুই মাছের ভর্তা, তারপরে আছে চ্যাপা শুটকির ভর্তা, আরও আছে হলো শুটকির ভর্তা। এটা হচ্ছে বাংলাদেশের চেপা শুটকির ভর্তা। মজা করে রূপকথার বাবা আর ওর দাদা খাচ্ছে। খাওয়া দাওয়া শেষ করে রেস্টে থেকেছি কিছুক্ষণ, আর এই যে সন্ধ্যের পরে রূপার জন্মদিনের ঘর সাজানো হয়েছে। ঘরোয়াভাবে অনুষ্ঠানটা করেছে, তেমন কোনো বড় অনুষ্ঠান না, নিজেরাই। আর এই যে রূপা পোজ দিচ্ছে, প্রজাপতি হয়ে গেছে, কি সুন্দর পোজ দিচ্ছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগছে। বিসমিল্লাহ কেটে দিছি বারেন থেকে দাও কেটে কেটে দিছি বাবা কে কাটতে লাইতাছে তোড়ো আমার বাবা এটা দেখতাছে বিসমিল্লাহ ও হাসানে ঘুরে গেছে খাওয়া দাও দাদারে খাওয়া দাও ধরে দে দে কইছে গুদাতে পার খাও খাওয়া দাও আবারে নিচের থেকে ধরো দাঁড়া আমি একটু হাওয়াই আগে ইয়ে রূপারা দেন খাওয়াই একটু। ফাইনালি জন্মদিনের কেক কেটে এক এক করে রূপার দাদাকে এবং ওর দাদিকে খাইয়ে দিল, আর অনেক মজা করছে ও। ছোট মানুষ, ঘরোয়াভাবে যতটুকু আয়োজন করেছে জাস্ট বাচ্চাদেরকে একটু আনন্দ দেওয়ার জন্য, এই আর কি, এই ছাড়া আর কিছুই না। তো সবাই মিলে অনেক আনন্দ করলো এখানে। আমি কিছু খাবো? থ্যাংক ইউ। আমি
আমার লাগতো না। বাপরে খাওয়া দাও এদিকে আমি তো রূপালা আমি তো এই সে তো এদিক যাই আমি তো জন্মদিনের অনুষ্ঠান শেষ করে পরের দিন বাড়িতে চলে গিয়েছি। আর এটা হলো আরও কয়েকদিন পরের একটা ভিডিও। এই জায়গাটা হলো বন্দর বিএম স্কুল অ্যান্ড কলেজ, রূপকথার বাবা এই স্কুলে ষষ্ঠ শ্রেণী হতে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষারত ছিল রয়েছে। তো হঠাৎ করে সব কিছু বলছিল আর ইমোশনাল হয়ে গিয়েছিল। তাদের পড়াকালীন অবস্থায় তারা কি মজা করত, খুবই আনন্দ করত, সেগুলো বলতে বলতে এক পর্যায়ে ভীষণ ইমোশনাল হয়ে গেছে। আসলে পড়ালেখার কথা মনে পড়লে, স্কুল লাইফের কথা মনে পড়লে অবশ্যই অতীতের কথা মনে পড়ে যায়। কত বন্ধুবান্ধবদের সাথে আনন্দ উল্লাস করে সময়টা কেটেছিল। তো সেই কথাটাই হঠাৎ করে ওর বাবার মনে পড়ে যায়। তো সবাই ভালো থাকবেন। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক দিয়ে আর কমেন্ট করে জানিয়ে যাবেন। যারা নতুন বন্ধু আছেন তারা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরান বন্ধুদেরকে অনেক ভালোবাসা জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এই বলে আজকের ভিডিওটি আমি শেষ করছি। আর সবাই আমাদের জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন আর এভাবেই আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।